রান্না করতে করতে আমাদের প্রচণ্ড গরম করে গেছিলো, যেহেতু সেই রোদের মধ্যে উঠোনের মধ্যে রান্না করছি, যতই বিকালবেলা হলে রোদের চাপটা তো প্রচুর। তাই বাবা আমাদের জন্য একটু কোক এনে দিয়েছে, সবাই মিলে একটু কোক ভাগ টাগ করে খাচ্ছি। তো মাসি বলছে খাবো তো, কীরকম করবে না তো, মুখটা না খাও, তারপর ওর মুখের অবস্থাটা দেখবে, খালি মুখটা দেখছো। এই দেখো। তারপর যাই হোক, সব সবজিগুলো কষাকষি হয়ে যাওয়ার পর মাসি এবারে মশলাটা করে নেবে, বাস মিক্স ভেজটা কমপ্লিট করবে। ক্যাপসিকাম দিয়ে, ধনে জিরে আদা বাটাটা দিয়ে, টমেটো পিউরি দিয়ে সবজিগুলো মিশিয়ে দেবে। এই যে হলুদ পড়ে গেল, আর এই যে টমেটো পিউরিটা দিয়ে দিল, একটুখানি রেখেছে কাবলির জন্য। তো মশলাটা কিন্তু দেখতে বেশ হয়েছিল, খুব গন্ধ ছেড়েছিল। আমার তো দেখে মনে হচ্ছিলো কতক্ষণ পর হবে, যাই হওয়ার পরই আমি একটু বাটি খেয়ে নিয়েছিলাম। কিছুই তো কাজের কাজ করিনি, শুধু খাচ্ছিলাম আর ওই ভিডিও করছিলাম। আর মাসি ওইদিকে লাইক করে দিয়েছে, দারুণ হচ্ছে করে। আর এদিকে নীল মোবাইল নিয়ে চলে এসছে একবার দেখতে, যে দেখি মামুনি, মাসি, দিদুন এরা সব কি করছে দেখি। আর ওইদিকে ভিডিও কল লাগিয়েছিলাম আমরা মেঘার মাসিকে, মানে আমার মামির বোনকে, আসার জন্য খুব রিকোয়েস্ট করার পর সন্ধেবেলা দেখলাম এসে হাজির হলো। সবাই মিলে থাকলে একটু আনন্দ লাগে বলো, কেউ থাকলো না, ওটা খুব খারাপ লাগে। তারপর একটা কাজু বাটা দিয়েছিলাম, হ্যাঁ ওটা প্রথমে বলতে ভুলে গেছিলাম, পরে কাজু বাটা হয়েছিল, কাজু আর চারমগজ বাটা, এই যে সেটা দিয়েছিলাম। তো সেটাও মশলার মধ্যে দেওয়ার নাকি খুব টেস্ট আসে, তো দিয়েছিলাম। আর এটা আমাদের সিক্রেট মশলা, সেটা বলা যাবে না। আর তারপর একটু চিনি দিয়ে মশলাটা কষিয়ে মিক্স ভেজগুলো দিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেল মিক্স ভেজ আমাদের। সিম্পল মিক্স ভেজ। আর নিরামিষের দিনে বেশি মশলা টশলা দিলে ভালো লাগে না। হ্যাঁ, তার মধ্যে একটা জিনিস, সবজিগুলো কষতে যা তেল দিয়েছি, যেহেতু এত সবজি, কিন্তু মশলাটা কষার সময় খুবই কম তেল দিয়ে আমরা রান্নাটা করেছিলাম। তো যেহেতু কষার মধ্যে এতটা তেল খেয়ে নিয়েছে, আর সবারই এই গরমে শরীর খারাপ করে যাবে, তার জন্য তারপর নুন টুন দিয়ে হয়ে গেছিলো রান্না। তারপরে নীল চলে গেছিলো খেলতে ওর রূপ মামুর সাথে। ওই যে আগের বারে মেঘার বাড়িতেই দেখিয়েছিলাম, ওর রূপ মামু, রূপ বন্ধু মামু, এটা ওরও মামার বাড়ি, যেহেতু আমার মাসির মেয়ের ছেলে, ওটা আমার ছোটো মাসির ছেলে, মায়ের কাকুর নাতি হচ্ছে রূপ। তো যেহেতু ডোবরানাতে ওর মামা বাড়ি হবে, তাই ও এসেছিলো কীর্তনে, মানে ওর মাও এসেছিলো। তো নীল তোকে পেয়ে খুব খুশি, খেলতে চলে গেছিলো। আয় দেখো সন্ধেবেলায় হাজির উনি, বললাম না উনি কখন আসবেন। উনি এসে আবার একটা আইটেম বললেন যে এটা আমি করে দিচ্ছি, ও পোলাওটা বেশ করে। এই শেখাগুলো আমাদের দু বোনের একসাথেই শেখা। আমরা আগে অনেকবার এই পোলাও ফ্রাইড রাইস করে করে খেতাম, এখন আর হয় না, দুজন দুদিকে। তো আমি যে পদ্ধতিতে করি, বা আমি আমার বোন যে পদ্ধতিতে করি, সেটাই দেখালাম। ওই মোটামুটি 1 কেজি আতপ চালে মোটামুটি তোমার এতটা আদা লাগবে, ওই যে ময়ের হাতে আদাটা রয়েছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো আদা লাগবে। তার মধ্যে তেজপাতা, আদাটা একটু ছেঁচে দিতে হবে বা বেটে দিতে হবে। তার মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, কাজু কিশমিশটা তেলে ভাজতেও পারো, এটা চালের মধ্যে মেশাতেও পারো। তারপর একটু ঘি দিয়ে চালটাকে কিন্তু প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর শুকিয়ে ওই গামছা দিয়ে টিপে টিপে শুকাচ্ছিল পরিষ্কার একটা কাপড় দিয়ে। তারপর একটু কামধেনু রং, এগুলো দিয়ে মিক্সচার করে রেখে মোটামুটি 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে, তারপর হাঁড়িতে বা কড়াতে যাতেই দেবে, প্রেশার কুকারে অনেকেই করে, যেহেতু প্রেশার কুকারের পরিমাণটা আমি বুঝতে পারি না, তাই আমি হাঁড়ি করার পরিমাণটা বলছি। তো তার মধ্যে যতটা চাল দিয়েছো ততটাই, তার থেকে দ্বিগুণ জল দিয়ে ভাপতে দিয়ে তুমি রেখে দিলে। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকা বন্ধ করে গ্যাস অফ করে চিনি দিয়ে 5-10 মিনিট মতো রেখে দিলে, চিনি না গলা পর্যন্ত, তারপরে হয়ে যাবে তোমার টেস্টি পোলাও রেডি। রান্নাবান্না করে একটু হাওয়া খেতে চলে এসেছি এসির, তারপরে রেডি হয়ে বেরোবো কীর্তনের ওইখানে, মেলা দেখতে আর কীর্তন দেখতে, মন্দিরে একবার দর্শন করতে। নীল এইদিকে দেখছো মোবাইল দেখছি আর বক বক করছে, ওইদিকে আমরা সব শুয়ে এসির হাওয়া খাচ্ছি।